তো ব্রো আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা ঈদুল আজহার বাজার করতে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন ফিউচারি মার্কেটে। ও আচ্ছা, তাহলে আমাদের বিফ কি কি কেনা হয়েছে? আমরা কিনেছি shank beef ওকে, without bone and beef with bone because we will have different type of curries. That's all. So two categories of meat. Right. Okay. Not meat, actually Beef. two categories of beef because we will also have chicken. Yep. তো আমরা এখন এই মাল্টি গ্রোসারি শপে কি করলাম? আমরা সে চিকেন লেগ পিস কিনলাম যেটা দিয়ে আমরা রোস্ট। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা যাচ্ছি কোথায় এখান থেকে? এখন এখান থেকে বাস নাম্বার 3-তে করে আমরা যাবো ফ্রেশ ফুডে এবং কিছু টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে। ফ্রেশ ফুডে যাচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফ্রেশ ফুডে। আমাদের কিছু গ্রোসারি জিনিসপত্র কেনা বাকি, সেগুলো কিনবো। পেঁয়াজ তো আসলে পেঁয়াজ আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে যে আমাদের পিঙ্ক কালার যেটাকে বলে টেবিল অনিয়ন, এটা মেইনলি সালাদে খাওয়া হয়, আর আমরা এটা ইউজ করি রান্না। ও আচ্ছা, ঠিক আছে। আমরা কোনটা নিচ্ছি? এটাই। আমরা এটা নিচ্ছি। হ্যাঁ, আমরা এখন নিচ্ছি কাঁচা লঙ্কা। ভাই এটা ইন্ডিয়ান হয়ে গেছে। আচ্ছা, কাঁচা মরিচ। বাদ। কাঁচা মরিচ। আমরা এখন নিচ্ছি বগুড়ার কাঁচা মরিচ। বগুড়ার কাঁচা মরিচ উইন্ডসরে কেমনে আসে? এটা বগুড়া থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, আমি ভাবছি বগুড়া থেকে বীজ এনে এখানে চাষাবাদ করা। আচ্ছা, তো তুমি বেছে বেছে হচ্ছে ফ্রেশ বড় একদম একদম মানে কচিগুলো পরিপক্ক। আচ্ছা, হ্যাঁ, মরিচ তো কচি খেলে হবে না, পরিপক্ক লাগবে। আমাদের তাহলে গ্রোসারি শেষ। আপাতত শেষ। তো এখন আমরা যাচ্ছি কি কিনতে? পোলাও চাল বাকি চাপাতি আর চিকেন রোস্ট মশলা, চিকেন রোস্ট ওটাকে মশলা। ওইটাকে আমরা বাঙালি সব থেকে কিনবো। ওকে, ঠিক আছে। আমরা পোলাও চাল এবং রোস্টের মশলা এবং রেজালার মশলা নিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আমরা রোস্টের মাংস ক্লিন করে বাদাম বাটা রেডি করলাম। এখন বিফ রেজালাও বসানো হয়ে গেছে, গরু মাংস এদিকে হচ্ছে, আর সাথে সাথে আমরা এখন রোস্টের মাংসগুলো ভেজে নিচ্ছি। এই তেলেই আমরা একটু পরে পেঁয়াজগুলো ভাজবো, আর বিফে আমরা একটু টমেটো দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয়। তো এই তেলে আমরা এখন পেঁয়াজ ভাজবো, আস্তে আস্তে মশলা দিয়ে কষায়, তারপরে আমরা বাদাম বাটা এবং যা যা দরকার রোস্টের মশলা, টক দই সব কিছু দিয়ে এরপরে রোস্ট রেডি করে ফেলবো। আমাদের প্রায় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রেজালা। জাহিদ ভাই এবং আমার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঈদের রান্নাগুলো সব শেষ করলাম। আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে ফ্লেভারের জন্য। রোস্টের ঝোলটা খুবই ঘন এবং অনেক টেস্টি হয়েছিল। এই হচ্ছে আমাদের বিফ রেজালা। তো সবাইকে ঈদ মোবারক। এখন আমি যাচ্ছি নামাজ পড়তে, ঈদের নামাজ। আজকে কানাডায় আমার দ্বিতীয় ঈদ পালন এটা। সবাই আমার জন্য দোয়া করবেন।